হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর চলে এলাম আরও একটি ব্লগ সাথে নিয়ে। আর এই ভিডিওটা আজকের না, দিন 15 আগে তো হয়েছিল আমার বাবার বাড়িতে পিকনিক। তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো যাই হোক, ছাদের উপরে হচ্ছে পিকনিক। তো আমরা বিভিন্ন জায়গায় দিদিদের বাড়িতে পিকনিক হয়েছে, বাইরেও গিয়েছিলাম পিকনিক করতে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর যেহেতু বাবা মাকে সাথে নিয়ে কোথাও যেতেও পারিনি, বা বাবা যেহেতু অসুস্থ থাকে, যাই হোক, তো এবার পিকনিকটা বাবার বাড়িতেই হচ্ছে। তাই তো দেখো, দিদি ওইদিকে চিকেন পকোড়া বানাচ্ছে, আর আমরাও সাথে সাথে এদিক ওদিক ছিলাম। তো রান্না যেহেতু আমার দিদি সুন্দর করতে পারে, তো রান্না দিদিই করে, আমরা সাথে সাথে থাকি, কিছু করার দরকার হলে করি। আর যেহেতু এই বাড়িতেই পিকনিক, মা সমস্ত জোগাড় করে নিয়েছে। তো যাই হোক, এদিকে বাবার শরীরটা অনেকটাই খারাপ ছিল, তো মানে ঘর থেকে আসবেই না। তো আমরা অনেক বলার পর নিয়ে এসেছি। তো মানে বেশিক্ষণ বসেও থাকতে পারে না, তো কোমরেও ব্যথা করে। তো যাই হোক, অনেক ছাদের মধ্যে সবাই আছি, তো সবার মানে একটু বাচ্চা কাচ্চাদের সাথে থাকতে থাকতে ভালোও লাগবে মনটা। তো বাবার খুশিটুকুই আমাদের কাছে সব কিছু। তো যেহেতু আমি আজকে তোমাদের সাথে ভয়েস দিয়ে শেয়ার করছি, তো মানে আজকের কথা বলছি, আজকের আপডেট অনুযায়ী বাবার শরীরটা আরও অনেকটাই খারাপ। তো তো সেদিক থেকে যাই হোক, ভিডিও করেছি। আর এটা যদি আমি শেয়ার করি, তো আমার স্মৃতি হিসেবেই থেকে যাবে। যাই হোক, আমি যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করি, আজকাল অত এডিট করতেও ইচ্ছা করে না, ভিডিও বানাতে ইচ্ছা করে, তো মন মেজাজও ঠিক থাকে না। আর মাঝে মধ্যে যখন করে বাবার বাড়িতে যাই, সারাদিন কাজকর্ম সেরে বাচ্চাদেরকে নিয়ে ওই থাকার পরে যখন ওই বাড়িতে যাই, বাবার শরীর মানে যেহেতু ভালোই না, তো ভালো লাগে না, আর কোনো কিছুই আগের মতো এনার্জিও পাই না। তো যাই হোক, মন মেজাজ যেদিন ঠিক হবে, হয়তো আবার নতুন করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, ডেইলি লাইফস্টাইল। তো যাই হোক, আজকে হবে হান্ডি মাটন, আর সেটা বানাবে হচ্ছে আমাদের ভাগনা। এই দেখো, ও সমস্ত কিছু প্রিপারেশন এদিকে করে নিচ্ছে, আর সাথে হবে এগ ফ্রাইড রাইস। তো মানে পাকোড়া আর ডিম সেদ্ধ খেয়ে তো পেট ভরেই গেছে, আর তারপরে এই তো রাত্রে রেগুলার প্রিপারেশন হচ্ছে, আর আমি করছি ভিডিও। আসলে জানো তো, একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই না। বাড়িতে যখন করে যাই, বাবা যখন ওই গেটের বাইরে বসে থাকে, মানে হয়তো সুস্থ থাকলে সে তো আর ঘরে বসে থাকার না, কিন্তু অসুস্থ বলেই এখন ঘরে শুয়ে থাকে, কিন্তু যখন বাইরে বসে থাকতে দেখি, তখন যেন একটা শক্তি পাই যে হ্যাঁ, বাবা ঠিক আছে, ভালো আছে। আর এদিকে যাই হোক, সেসব কথা ওগুলো আর বলি না। তো হান্ডি মাটনটা হবে হচ্ছে ওই তো এখানেই, আর সবাই আগুন ধরানোর চেষ্টা করছে এদিকে। এই মাটনটা বানাতেই অনেকটা সময় লেগে গেছিলো, আসলে হালকা আছে একবারে হবে, তো সময়টা তো লাগবেই একটু। আর এদিকে দেখো, ভাগনা চেষ্টা করছে, আর সাথে সাথে তারপরে বসে গেল দুই জামাই। এবার দুই জামাই মিলে রান্না করার চেষ্টা। তো যাই হোক, এগুলোই তো আনন্দ, একসাথে সবাই মিলে কিছুক্ষণ সময় কাটানো। আর এসব দেখে আমার বাবাও ভীষণ আনন্দ পায়। তো কয়েকদিন পর পর যাওয়া না হলেও মানে মাঝে মধ্যে তো হয়ই একসাথে যাওয়া। তো এইভাবে পিকনিকেও মাঝখানে যাওয়ার ইচ্ছা ছিল, তো বাবার যেহেতু বসেই থাকতে পারে না, তো তাকে বাইরে নিয়ে যাওয়ার সাহসও আমরা করে উঠতে পারিনি, তো তার জন্য বাড়িতে হলো পিকনিকটা। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তো আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, বাচ্চাদের খেয়াল রাখবে। তো দেখা হবে নেক্সট অন্য আরেকটি ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।